দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু পিএসসির গেট ভেঙে কিন্তু 46তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই পিএসসির যে না স্যার না স্যার আজকে সত্যি কথা বললাম, যদি গেট না খুলেন, আপনার নাম কি রায়হান, আপনার দেখা হবে, আপনি কে দেখা হবে, গেট খুলেন, গেট খুলেন। এই ধরনের কথা কেন বলবে? কেন সেই টাইপের কথা বলবেন? কেন বলবে? কথা বলি ভাই, আমরা 4টা দিন আসছি, আমরা 4 দিন এসে এখানে ঘুরে যেতেছি। আমাদের সবাই বললো না আমরা এখানে ভিতরে ঢুকবো আমরা, আমাদের জায়গা ভাই, আমরা তো পরীক্ষা, আমাদের কমিশন, এটা আমরা কেউ বুঝি না। গেটটা খুলেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু পিএসসির গেট ভেঙে কিন্তু 46তম বিসিএস লিখিত পরীক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই পিএসসির যেই ভবন রয়েছে সেই গ্রাউন্ডে কিন্তু ঢুকে পড়েছেন। আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু মূলত গেট ভেঙে কিন্তু গেটের একটি তালা কিন্তু দেওয়া ছিল, সেই গেটের তালা ভেঙে কিন্তু এই মুহূর্তে তারা ভেতরে কিন্তু ঢুকে গেছে, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং তারা কিন্তু বাইরে সকাল থেকে অবস্থান করছিলেন। এর মধ্যে কিন্তু পিএসসির যিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান কিন্তু একটি মিডিয়ার সম্মুখে কিন্তু একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে কিন্তু চেয়ারম্যান বলেছেন যে মূলত চেয়ারম্যান কিন্তু সেই বক্তব্যে যেটি বলেছেন যে মূলত এই পরীক্ষা কিন্তু কোনোভাবেই পেছানো সম্ভব না, এবং পরীক্ষার্থীরা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছিলেন এবং এর আগেও কিন্তু 2বার এসেছেন এবং তাদের সাথে কিন্তু কথা বলেছে চেয়ারম্যান, এবং সেটি কিন্তু তারা এই মুহূর্তে সেটি কিন্তু গণমাধ্যমে বলার পরেই কিন্তু হঠাৎ করেই তারা গেট ভেঙে কিন্তু ভেতরে ঢুকে পড়েন এবং গেট ভেঙে কিন্তু ভেতরে ঢুকে এই মুহূর্তে কিন্তু অবস্থান নিয়েছেন এবং সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দাঁড়িয়ে আছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পিএসসির যেই ভবন রয়েছে সেটির গেটে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ভাইরা ভিতরে গেছে, আমরা এখানে ভিতরে যাব না, যাবো আমরা এখানে